দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে মাশাআল্লাহ ততটাই সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। এটা ডিমের রেসিপি, তোমরা চাইলে কেউ বিশ্বাসও করবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমি বানাবো ডিম ভাপা। তো ডিম ভাপার সাথে ভাতটাও বানাতে হবে, কারণ ডিম ভাপাটা আবার কী দিয়ে খাবো, শুধু কি খাওয়া যায়? তো আমি ভাত তো বসিয়ে নিয়েছি, ওখানে ডিমগুলোকে ভালোভাবে ফেটে নিয়ে একটু লবণ দিয়ে প্লাস্টিকের ঢেউয়ের মধ্যে দিয়ে গরম জলে বসিয়ে দিয়েছি ভাপাতে। আর এইদিকে আমি টেয়াজগুলো ভালো করে কেটে নিয়েছি। আমি কেটেছি পেঁয়াজ, টমেটো আর কিছু কাটেনি। আর এখানে দেখো কিছু মশলা আমি করব। আর এই দেখো মানে জিরার কৌটোতে আমি 200 টাকা পেয়েছি। তো যাই হোক, ওটা মা জানে, মা জানে না এমনটা না। আমার এখানে ডিমটা ভাপানো হচ্ছে। আর এই দেখো আমি এখানে সব মশলাগুলো করে নিয়েছি। এখানে আমি জিরা, রসুন, গরম মশলা আর ওতে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর ধনিয়া গুঁড়ো। ব্যাস, এখানে আমার দেখো ডিম ভাপাটাও হয়ে গেছে। আর এই দেখো কতটা সুন্দর হয়েছে। আমি যে কোনো সেবিটাকে কেটে নিয়েছি, তোমরা ওটা লম্বা লম্বা করে কাটতে পারো। এদিকে দেখো ভাতটাও কম বেশি হয়ে গেছে। আর এদিকে লাল লাল করে ডিমটাকে ভেজে নিতে হবে। এই দেখো, এটা যে ডিম আদৌ কেউ বিশ্বাসই করবে না। তারপরে মানে ডিমটা ভাজা হয়ে গেলে ওই তেলে আমি পেঁয়াজ, টমেটো আর তেজপাতাগুলো দিয়ে দেবো। ওগুলোকে দেওয়ার পর একটু হালকা করে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু কষানো হবে, তখন আমার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়া হয়ে গেলে হালকা করে নাড়াচাড়া করে কষি অল্প খানিক জল দিয়ে ডিমগুলোকে দিয়ে দিতে হয়। এদিকে আমার মেয়েকে তো তোমরা দেখিয়ে নিলে, দেখো। আর খেতে সত্যি অনেক সুন্দর হয়েছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও।